রাত যত গভীর হয় পৃথিবী তত নীরব হয়ে যায়। দিনের সব শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়, আর চারদিকে নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। সেই নীরবতার ভেতরেই কিছু জায়গা আছে যেখানে মানুষের যাওয়া উচিত নয়, কারণ সেখানে এমন কিছু থাকে যাকে চোখে দেখা যায় না, কিন্তু সে সব কিছু দেখে। এমনই একটা জায়গা ছিল একটা নির্জন রাস্তার শেষে দাঁড়িয়ে থাকা একটা পুরনো বাড়ি। বাড়িটা এতটাই পুরনো ছিল যে মনে হতো বহু বছর ধরে সেখানে কোনো মানুষ থাকেনি। দেয়ালগুলো ফেটে গেছে, জানালার কাঁচ ভেঙে গেছে, আর দরজাটা সব সময় আধ খোলা থাকে। বাতাস বইলেই দরজাটা ধীরে ধীরে নড়ে ওঠে আর কর কর শব্দ করে। দূর থেকে দেখলে মনে হয় বাড়িটা যেন অন্ধকারের ভেতর দাঁড়িয়ে থাকা কোনো জীবন্ত জিনিস। আশেপাশের মানুষ এই বাড়ি সম্পর্কে অনেক গল্প জানত। তারা বলতো বহু বছর আগে এখানে একটা পরিবার থাকত, কিন্তু এক রাতে হঠাৎ করে পুরো পরিবারটা উধাও হয়ে যায়। কেউ জানে না তারা কোথায় গেল। পুলিশ খুঁজেছিল, মানুষ খুঁজেছিল, কিন্তু কাউকে আর পাওয়া যায়নি। সেই রাতের পর থেকেই বাড়িটা ফাঁকা হয়ে যায়। কিন্তু কিছুদিন পর থেকেই আশেপাশের লোকেরা অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করে। রাত গভীর হলে বাড়িটার ভেতর থেকে পায়ের শব্দ শোনা যায়, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। কখনো জানালার ভেতর একটা ছায়া দেখা যায়, আবার কখনো মনে হয় কেউ অন্ধকার থেকে তাকিয়ে আছে। তাই মানুষ ওই রাস্তা এড়িয়ে চলতে শুরু করে। কিন্তু সব মানুষ সমান ভীতু নয়। কিছু মানুষ আছে যারা এসব গল্প শুনে হাসে। এমনই কয়েকজন বন্ধু একদিন বিকেলে বসে গল্প করছিল, আর সেখান থেকেই শুরু হয় একটা অদ্ভুত সিদ্ধান্ত যা তাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে যাচ্ছিল। তারা এসব কথা শুনে মজা পাচ্ছিল। তাদের একজন বলল, যদি সত্যিই কিছু থাকে তাহলে দেখে আসা উচিত। আরেকজন হেসে বলল, চল আজ রাতেই যাই। প্রথমে সবাই হাসছিল, কিন্তু ধীরে ধীরে কথাটা সত্যি হয়ে গেল। তারা ঠিক করল মাঝ রাতে সেখানে যাবে। রাত বাড়তে লাগলো। একসময় চারপাশ পুরো নীরব হয়ে গেল। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আকাশে কোনো চাঁদ ছিল না, শুধু কালো মেঘে ঢাকা আকাশ। রাত 12টার কিছু পরে তারা চারজন টর্চ নিয়ে বের হলো। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তারা সেই বাড়ির সামনে পৌঁছালো। বাড়িটার সামনে দাঁড়াতেই তাদের শরীরে অদ্ভুত ঠান্ডা অনুভূতি হলো, যেন বাতাস হঠাৎ জমে গেছে। একজন বলল, কেন জানি মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। আরেকজন বলল, ভয় পাস না। তারা দরজাটা ঠেলে খুলল। দরজা খুলতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হলো। তারা ধীরে ধীরে ভেতরে ঢুকল। মেঝে ধুলোয় ভরা, দেয়ালে মাকড়সার জাল ঝুলছে। হঠাৎ উপরের তলা থেকে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। চারজন একসাথে উপরের দিকে তাকালো। আবার সেই শব্দ, ধাপ ধাপ ধাপ। তারা একে অন্যের দিকে তাকালো। একজন বলল, উপরে কেউ আছে। আরেকজন বলল, চল দেখি। তারা সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। সিঁড়ির প্রতিটা ধাপে কড়কড় শব্দ হচ্ছিল। উপরে উঠে তারা একটা লম্বা করিডর দেখল। করিডরের শেষ মাথায় একটা দরজা আধ খোলা ছিল। তারা ধীরে ধীরে ওই দরজার দিকে এগোতে লাগলো। ঠিক তখনই তারা খুব আস্তে একটা ফিসফিস শব্দ শুনল, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছে না। তারা দরজাটা ঠেলে খুলল। ভেতরে একটা বড় ঘর। ঘরের মাঝখানে একটা পুরনো আয়না দাঁড়িয়ে আছে। আয়নাটা ধুলোয় ঢাকা। তারা আয়নার সামনে দাঁড়ালো। টর্চের আলো পড়তেই তাদের প্রতিচ্ছবি দেখা গেল। কিন্তু ঠিক তখনই তারা এমন কিছু দেখতে পেল যা তাদের শরীরের রক্ত এক মুহূর্তে ঠান্ডা করে দিল। কিন্তু কয়েক সেকেন্ড পরে তাদের একজন হঠাৎ কিছু লক্ষ্য করল। আয়নায় তাদের পেছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। চারজন একসাথে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই দেখা গেল সেই ছায়াটা ধীরে ধীরে নড়ছে। বাতাস ঠান্ডা হয়ে উঠল। ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। তখন
আয়নার ভেতর থেকে একটা মেয়ের মুখ দেখা গেল। তার চুল লম্বা আর চোখ দুটো কালো অন্ধকারের মতো। সে ধীরে ধীরে হাসতে লাগল। তারপর ঠান্ডা গলায় বলল, অনেক দিন পরে কেউ এলো। চারজনের শরীর কাঁপতে লাগল। তাদের একজন কাঁপা গলায় বলল, আমরা আমরা চলে যাব। মেয়েটা ধীরে মাথা নাড়ল, তারপর বলল, এখানে যারা আসে তারা আর ফিরে যায় না। ঠিক তখনই আয়নার ভেতর থেকে একটা হাত বেরোলো। সেই হাতটা মুহূর্তের মধ্যে তাদের একজনকে ধরে টেনে নিল। সে চিৎকার করতে লাগল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে অদৃশ্য হয়ে গেল। বাকি তিনজন ভয়ে দৌড়াতে লাগল, কিন্তু করিডোরে বের হয়ে তারা বুঝল বাড়িটা বদলে গেছে। যত দৌড়ায় ততই তারা আবার সেই ঘরে ফিরে আসে। আবার সেই আয়না, আবার সেই অন্ধকার। তখন আবার সেই কণ্ঠ শোনা গেল, পালাতে পারবে না। ঘরের দেয়ালে অদ্ভুত আঁচড়ের দাগ দেখা যেতে লাগল, যেন অনেক মানুষ আগে এখানে আটকে ছিল। বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ টর্চের আলো নিভে গেল, চারদিকে সম্পূর্ণ অন্ধকার নেমে এলো। তখন শুধু সেই মেয়ের হাসি শোনা যাচ্ছিল, খুব ধীরে, খুব ভয়ঙ্কর। পরদিন সকালে কিছু মানুষ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে কয়েকটা টর্চ পড়ে থাকতে দেখল, কিন্তু ভেতরে গিয়ে তারা কাউকে খুঁজে পেল না। শুধু দেয়ালে নতুন আঁচড়ের দাগ ছিল, যেন কেউ মরিয়া হয়ে বের হতে চেয়েছিল। আর মাঝে মাঝে গভীর রাতে ওই বাড়ির ভেতর থেকে এখনো ফিসফিস শব্দ শোনা যায়, যেন কেউ অন্ধকারের ভেতর থেকে বলছে, আমাদের এখান থেকে বের করে নাও।